চল। সুখী, সুখী যেও না, সুখী দাঁড়াও। বলো না, ও বাড়িতে থাকতে থাকতে না আমি একদিন পাগল হয়ে যাব। তোর ওটাকে একটা বাড়ি নাকি, এটা লোহার গড়াত। আমার ওখানে না ভীষণ দম বন্ধ লাগে, সাফোকেশন হয়। ও মা, কেন? আর কেন, মেঘ বৃষ্টি স্কুলে এসে আই ফিল ভেরি গুড। তোমাদের সাথে মিট করি, কত এনজয় করি বলো, একসাথে শপিং করা, খাওয়া দাওয়া, তার সাথে একটু গসিপ। তোমরা কিন্তু আমার লাইফে অক্সিজেন। তাছাড়া কি জানো তো, মেঘ বৃষ্টি বাড়িতে থাকতে না অল টাইম ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর, আই ফিল ভেরি ডিস্টার্ব। তাতে করে স্কুলে গেলে আমি একটু হাফ ছেড়ে বাঁচি। তাছাড়া ওই যে বললাম লোহার গড়াত, মানে আমার শ্বশুর বাড়ি, ওখানে অল টাইম সবাই সংসার সংসার, এই দায়িত্ব ওই দায়িত্ব করে লাফালাফি করছে। আর তার সাথে কি চলছে জানো তো, নিত্য নতুন নাটক। আর ওই নাটকের হিরোকে বলো তো কে? আমার বড় ভাসুর। আমার বড় ভাসুর আর ওর বউকে নিয়ে বাড়ির সবাই সারাক্ষণ আদিক্ষেতা চলে চলেছে। সো ইরিটেটিং, ফরগেট ইট। তার চেয়ে বরং চলো ওই এলাকার একটা রেস্টুরেন্ট, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। লেটস গো, চলো। বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখি দেখি শোনো দেখি। বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, একটু সহ্য করো। ইস, রক্ত বেরোচ্ছে সুখী, পাচ্ছি না দিয়া, পাচ্ছি না দিয়ে পাটা বের করার চেষ্টা করো, পাটা। গাড়িটা সরানোর ব্যবস্থা করুন না, কেউ গাড়িটা সরানোর ব্যবস্থা করুন না। আরে গাড়িটা সরান না, গাড়িটা পেছনে করুন আপনি। দারুণ, তাই না? ওদিকে কি হয়েছে বলো তো? কি জানি, বুঝতে পারছি না তো। অ্যাক্সিডেন্ট নাকি? এই বোধহয় অ্যাক্সিডেন্ট। চলো চলো চলো, গিয়ে দেখি, চলো। একটু সহ্য করো রুগী। কি হলো নাকি? গাড়িটা পেছনে করুন না, কিছু একটা করুন না, গাড়িটা পেছনে করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। স্টার্ট দিন, গাড়িটা স্টার্ট দিন। কি হলো নাকি? হচ্ছে না স্যার, স্টার্ট হচ্ছে না। আরেকবার চেষ্টা করুন, আরেকবার চেষ্টা করুন। হচ্ছে না স্যার। একটু সহ্য করো, পাচ্ছি না। গাড়িটা থাকবে, পেছনে করুন, পেছনে করুন গাড়ি। এভাবে হবে না, ঠেলুন গাড়ি। দিয়া চলো, চেষ্টা করো, একটু ওঠার চেষ্টা করো। আপনি ধরুন না। সুখী ওঠার চেষ্টা করো। পাচ্ছি না দিয়া, দিয়া একটু রুমালটা চেপে দাও। এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, তুমি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। মেয়েটাকে ভাগ্যিস গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে গেল, যা রক্ত বেরোচ্ছিল না, কি যে হতো, সাংঘাতিক বিপদ হয়ে যেত। দাদা ভাইয়ের গাড়িটা বেরিয়ে গেল না, দিয়া তো ছিল, কিন্তু গাড়িতে যে মেয়েটাকে তুলেছে সেই মেয়েটারই তার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে।
দাদা ভাইরে কি শুধু দয়া দেখিয়ে মহৎ হবে বলে মেয়েটাকে নিজের গাড়িতে তুললো, নাকি আগের থেকে মেয়েটাকে চিনতো? বাড়িতে গিয়ে তো সবটা বলতে হচ্ছে। মা, দুপুর গড়িয়ে গেল, যান একটু বিশ্রাম নেবেন যান। আপনার বড় নাতি আর নাতবউ তাড়াতাড়ি বাড়িতে ফিরবে বলে মনে হয় না। কি রাধা মাধবের গলার মালাটা এভাবে ছিঁড়ে পড়ে রয়েছে, কি কাণ্ড! আমি তো সকালবেলা পুজো করবার সময় নিজের হাতে মালা পরেছিলাম ঠাকুরকে, আর দুপুর গড়াতে না গড়াতে সেই মালা ছিঁড়ে পড়ে গেল। এমন তো কোনোদিন ঘটে না, কেন এমন হলো? মা মা মা, কিসের ইঙ্গিত মা, কিসের ইঙ্গিত? সাধারণ একটা মালা ছিঁড়ে গেছে, তাতে এত উতল হবার কি আছে বলো তো? হয়তো মালার সুতোটা পোক্ত ছিল না, তাই ছিঁড়ে গেছে। এতে মঙ্গল অমঙ্গল এতে কিসের সম্পর্ক? ঠিক আছে, সন্ধ্যাবেলা যখন বাজার বসবে আমি বিপিনকে দিয়ে এক গাছা মালা আনিয়ে নেব। তুমি সন্ধ্যা আরতির সময় ঠাকুরকে পরিয়ে দেবে। আপনি বুঝতে পারছেন না মা, আমার মনের ভেতরটা কিরকম করছে। আর যে বাড়িতে নেই, যদি রাস্তাঘাটে ওর কোনো বিপদ। সত্যি আমি না বলে আমি পাচ্ছি না, তুমি দিন দিন একেবারে কুসংস্কারের ডিপো হয়েছ। বড় নাথ বউ, বড় ভাই, ওরা সব বেড়াতে গেছে, ফিরতে একটু দেরি হচ্ছে। অত অধৈর্য হচ্ছে কেন? ওরা ফিরে আসবে, কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, আমি বলছি। না মা না, ওই কানু নামের চাওয়ালা ছেলেটা যেদিন থেকে এ বাড়িতে ঢুকেছে সেদিন থেকে আমার মনে কু গাইছে। আমার আর্য আবার কোনো কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছে না তো? মা, কেউ ওর কোনো ক্ষতি করে দেবে না তো? না গো মা, না না, কিচ্ছু হবে না, তুমি একটু ধৈর্য ধরো, ওরা এক্ষুনি ফিরে আসবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি বলছি। বর্দা ভাইয়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করাটা খুব কঠিন কাজ ঠাম্মা। বর্দা ভাই তো লোকজনের ধৈর্যের পরীক্ষা নিতে ভালোবাসে, আগেও বারবার তাই করেছে, এখনো করছে। তাই আমি বলছি কি, ওর জন্য অপেক্ষা না করে মা তুমি একটা কাজ করো, তুমি ওকে একটা ফোন করে দেখো। দাদা ভাইকে ফোন করে তো কোনো লাভ নেই, বিকজ দাদা ভাই ফোন রিসিভই করতে পারবে না। মানে মানে দাদা ভাই এখন কি করে ফোন রিসিভ করবে মা? সে তো এখন হসপিটালে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হসপিটালে মা কি হয়েছে? কি হয়েছে আমার আর্য? আমার আর্যের কি হয়েছে? আচ্ছা আমার কথাটা শোনো, একটু সহ্য করো। ডক্টর এক্ষুনি তোমাকে ওষুধ দেবে, এক্ষুনি সেরে যাবে ব্যথা। একটু সহ্য করো। দিয়া পাচ্ছি না, সহ্য করতে পারছি না, দিয়া খুব ব্যথা করছে। কি বুঝছেন ডক্টর? মনে হচ্ছে পেশেন্টের পাটা ভেঙে গিয়েছে। তবে একটা এক্সরে না করে আমি আপনাকে ঠিক কতটা কি হয়েছে বলতে পারবো। আপনারা বরং বাইরে ওয়েট করুন, আমরা এক্সরেটা করি। ডক্টর বাবু বলছি কি, আমি একটু এখানে থাকি। ডোন্ট ওয়ারি, আপনারা বাইরে ওয়েট করুন, আমরা দেখে নিচ্ছি। আমার কথাটা শোনো, শোনো শোনো, আমি বাইরেই আছি, তুমি একদম চিন্তা করো না, আমি বাইরেই আছি, তুমি চিন্তা করো না। রিল্যাক্স রিল্যাক্স। নার্স, পেশেন্টকে এক্সরের জন্য রেডি করো। নিহার,
তুমি না পারো বটে। কথাটা এমন ভাবে বললে যে বর্ধাভাই হসপিটালে। আরে বর্ধাভাই হসপিটাল মানে আমরা তো ভাবলাম যে বর্ধাভাইয়ের হয়তো কিছু। সত্যি তুমি তো জানো নিহার যে মা বর্ধাভাইকে নিয়ে কতটা চিন্তা করে, কতটা প্যানিক করে। বর্ধাভাইয়ের কথাটা শুনে দেখলে তো মা কিরকম সোফার মধ্যে ধপ করে বসে পড়লো। তুমি যদি আর বেশিক্ষণ এই সাসপেন্সটাকে বজায় রাখতে তাহলে তো মা রীতিমতো অসুস্থ হয়ে পড়তো। তুই কি বলছিস না বলছিস একটু ভেবে চিন্তে বলিস ছোটনাথ বউ। তুই যদি শুরুতেই বলতিস যে একটা মেয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই দেখে বড় ভাই আর বড় নাথ বউ তাকে হাসপাতালে নিয়ে গেছে, তাহলে তো কোনো হাঙ্গামা হতো না। এখন ঠাকুর ঠাকুর করে মেয়েটা রক্ষে ফেলেই বাঁচি। ও বৌমা, আমার থমবুক করে বসে আছো কেন? শুনলে তো বড় ভাইয়ের কিচ্ছু হয়নি, ও ভালো আছে। আচ্ছা মা, রাস্তায় এত লোক থাকতে, এত পুলিশ থাকতে আর্যর কি দরকার পড়লো বলুন তো ওই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাওয়ার? এটা কোনো প্রশ্ন হলো? তুমি তোমার বড় ছেলেকে চেনো না? তার চোখের সামনে মানুষ বিপদে পড়লে ও হাত ঘুটিয়ে বসে থাকতে পারে? শোনো, ও যা করেছে খুব পুণ্যের কাজ করেছে। পুণ্য? পুণ্য হলে তার ফল তো আমার আর্যর জীবনে ফলতো, কিন্তু তা তো হচ্ছে না মা। আমার আর্যর জীবনে অশান্তি লেগেই রয়েছে। আপনি জানেন না মা, দিনকাল ভালো নয়। পথে ঘাটে চলতে ফিরতে মানুষকে একটু বিশ্বাস করা যাচ্ছে না। কে কখন কোথা থেকে এসে আমার আর্যর ক্ষতি করে দেয়। আর দিয়াকেও বলি আর চাই, আমার আর্য না হয় নিজের খেয়ালে চলে, কিন্তু দিয়ার তো শক্ত হয়ে ওকে বলা উচিত ছিল আর্য যেন এইসব ঝামেলার মধ্যে নিজেকে না জড়ায়। আচ্ছা বৌমা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত বড় ভাইকে এইসবের মধ্যে ঢুকতে কতবার তুমি মানা করেছো বলো তো? শুনেছিল? শোনেনি। বড় নাথ বউ এই দুদিন এসে বড় ভাই সব অভ্যেস পাল্টে দেবে কি করে বলো তো? তার থেকে শোনো, তুমি তোমার মনের শান্তির জন্য ওকে একটা ফোন করো। ফোন করে বলো যে হাসপাতালের কাজ শেষ হয়ে গেলে বড় নাথ বউকে নিয়ে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমরা সবাই অপেক্ষা করছি, ঠিক আছে? যাও যাও যাও। তা হ্যাঁ রে ছোট নাথ বউ, তুই যে সকালবেলা হুড়োতাড়া করে মেয়ের স্কুলের প্রজেক্ট জমা দিতে ছুটলি, তার কি হলো তো কই বললি না তো? স্কুলের আন্টিরা ভালো বললো না খারাপ বললো? কই সেসবের কি হলো? ভালো ঠাম্মু, ভালো ঠাম্মু, আমার প্রজেক্টের আর ইউনিট টেস্টের রেজাল্ট তো কালকে বেরোবে, আজকে নয়। ও তা ঠিক আছে ঠিক আছে, তোমরা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পেট ভরে খাও। হ্যাঁ ছোট নাথ বউ, ওদের নিয়ে যা। বৃষ্টি চলো। মেজো ভাই, তুই তো অফিস থেকে এসেছিস, যা হাত মুখ ধুয়ে একটু জিরো। অফিসের কাজ তাড়াতাড়ি হয়ে গেল না রে? বলতে পারো, ওই আমার সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। মেজনাথ বউকে সঙ্গে নিয়ে যাস, বুঝলি? যা ঘরে যা। দেখলে তো বৌমা, আমাদের বড় ভাই হীরের টুকরো ছেলে। ও যা করছে, যেমন ভাবে জীবন কাটাতে চাইছে, তাকে তেমনি ভাবে কাটাতে দাও। তাতে ও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে। কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যে যাই বলুক না কেন, আমার মনে কেন জানি না একটা দুশ্চিন্তার মেঘ বারবার ঘুরপাক খাচ্ছে। এই যে ঘটনা কোনোদিন ঘটেনি, আজ ঘটল। রাধা মাধবের গলার মালাটা ছিঁড়ে গেল।
এটা কি নেহাতি কাকতালীয়, নাকি নাকি আবার কোনো অশান্তির কালো ছায়া ঘনিয়ে আসছে আমার আর্যর জীবনে? স্যার স্যার আপনি কি ভাবছেন? সুখের ফিটনেস টেস্টের রিপোর্টটা বারবার করে দেখে কি লাভ বলুন তো? আমি যতই এই রিপোর্টটা দেখছি দিয়া, ততই মায়াঙ্কের অন্যায়ের কথা ভেবে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। স্যার আমাদের তো আগে সুখীকে সুস্থ করে তুলতে হবে, ওর বাড়ির লোকজনদের খবর দিতে হবে স্যার। হ্যাঁ দিয়া, সুখীকে সুস্থ করে তুলতে হবে আর ওর বাড়ির লোকজনকে খবর দিতে হবে, কিন্তু যার জন্য সুখীর এই অবস্থা, সেই মায়াঙ্ক শর্মাকে কিছুতেই সহজে ছেড়ে দেওয়া যাবে না। স্যার স্যার আপনি কি করবেন? মায়াঙ্ক যে অন্যায় করে সুখীকে ফিটনেস টেস্টে ফেল করিয়েছে, এই পুরো ব্যাপারটা সবার সামনে নিয়ে এলেই মায়াঙ্কের মুখোশটা খুলে যাবে, ওর দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে। কিন্তু 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 কি স্যার? কিন্তু আমি প্রমাণ করব কিভাবে দিয়া, কিভাবে? আমি তোমাকে বারবার করে বললাম যে তুমি লুকিয়ে একাডেমিতে গিয়ে সুখীর ওপর নজর রাখো, কিন্তু তুমি কিছুতেই রাজি হলে না। তুমি যদি রাজি হতে দিয়া, তাহলে আজকে মায়াঙ্কের বিরুদ্ধে আমাদের কাছে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই থাকতো। স্যার স্যার আপনি ভুলে যাচ্ছেন স্যার, একাডেমি মানে ব্যাডমিন্টন। আমাদের এসবের মধ্যে জনের কোনো অধিকার নেই, তবুও আজকে আমি একাডেমিতে গিয়েছিলাম। কিন্তু মা যদি এ সমস্ত জানতে পারে, তাহলে আমাদের এসব নিয়ে এগোতে দেবে না। দিয়া, সুখী তোমার বন্ধু, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অবস্থায় তোমার ওর পাশে থাকা দরকার। হ্যাঁ আমি জানি যে তুমি ব্যাডমিন্টনের সাথে নিজেকে জড়াবে না, এটা কথা দিয়েছো, কিন্তু তুমি তোমার বন্ধুর পাশে থাকবে না, এই কথা তো দাওনি। এই মুহূর্তে সুখীকে ছেড়ে থাকতে আমার মন একদম চাইছে না স্যার। ওর বাড়ির লোকজন এখানে নেই, আর এখন তো ওর আরো বেশি করে একজন বন্ধুকে পাশে চাই। কিন্তু মা, মার দায়িত্ব আমার, মাকে আমি বুঝিয়ে বলবো। শোনো দিয়া। বড়দা ভাই, কি ব্যাপার? আমাকে তড়িঘড়ি ফোন করে হসপিটালে ডেকে পাঠালি কেন? কি হয়েছে? নিখিল, সুখীর অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটার সাথে কিভাবে অন্যায় হয়েছে এ কথা আমি তোকে বলেছিলাম আগে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার হাতে এখনো কোনো প্রমাণ নেই। নিখিল, তুই এই ঘটনাটা নিয়ে একটা স্টোরি কর, তুই সুখীর সাথে কথা বল। মায়াঙ্ক শর্মা যে ওর ক্যারিয়ারটা এভাবে নষ্ট করে দিয়েছে, আর এইভাবে মায়াঙ্ক শর্মা কত দূর যেতে পারে সেটা সবাইকে জানানো দরকার। মায়াঙ্ককে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না নিখিল, কিছুতেই না। খুব তো বড় বড় কথা বলছিলিস, তা যেগুলো বললি সেসব কথাগুলো প্রমাণ করতে পারবি তো? তুই কি মানুষ মায়াঙ্ক? তুই কি মানুষ? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে তুই প্রমাণ চেয়েছিস? তুমি নিজের চোখে দেখেছো সুখীর সাথে কি করেছে, তারপর তুমি ওকে ছেড়ে দিতে বলবে?
আমি আমি আবার কি করলাম? হ্যাঁ, আচ্ছা তোর না সব ব্যাপারে আমাকে দোষ দেওয়াটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। লেকিন ব্রাদার, যা মাসেল টাসেল ফুলিয়ে যে কথাগুলো বললি সেগুলো প্রুফ করতে পারবি তো? বিনা सबूत के कानून भी अंधा होता है रे। প্রমাণ প্রমাণ আমি ঠিক দেব মায়াঙ্ক, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ঠিক দেব। স্যারকে আমি যে কথাটা বলবো করেও বলতে পারছি না, সেটা স্যারকে বলে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার তো তাহলে মায়াঙ্ক স্যারের মুখের উপর চক্ষু উত্তর দিতে পারবেন। কিন্তু এখন যা পরিস্থিতি, আমি স্যারকে কিছু বলতে পারবো না। তাছাড়া বিষয়টা যদি বাড়িতে জানাজানি হয়ে যায়, আমি মায়ের মুখোমুখি হব কি করে?